কিছুদিন আগে উবারে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। সামাজিক মাধ্যমে তার সেই অভিজ্ঞতা শেয়ার এর ভিডিও হয় ভাইরাল। এবার সেই উবারের মালিকের খোঁজ পাওয়া গেল। বিস্তারিত হাসিব খানের ডেস্ক রিপোর্টে। মোটামুটি ভাবে কিছুটা একটু স্লো করেছে, তখন আমি জানটা নিয়ে জাস্ট জাম্প দিয়েছি। আমরা তো এখন কোনো সেফটিই পাচ্ছি না, লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না। আমরা চিৎকার চেঁচামেচি করছিলাম যে হচ্ছে কি আমাকে বাঁচান, আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমাকে নিয়ে চলে যাচ্ছে, আপনারা কে আছেন, আমাকে বাঁচান। গেল মঙ্গলবার উবারে চড়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। উবারে চড়ে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে হাতির ঝিলে অবস্থা বেগতিক দেখে গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন নিঝুম। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিজেই জানান অভিনেত্রী। অবশেষে খোঁজ মিলেছে সেই গাড়ি মালিকের। জানা গেছে তিনিও একজন নায়িকা। ইতিমধ্যে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরিও করেন রুবিনা। বিষয়টি নিয়ে গণমাধ্যমে নায়িকা বলেন, গাড়ির মালিকের সন্ধান পাওয়া গেছে। গাড়ির মালিক আমাদের ইন্ডাস্ট্রিরই একজন নায়িকা। পুলিশ তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে, কিন্তু এ ঘটনায় তিনি জড়িত কিনা তা এখনও বুঝতে পারছি না। পুলিশের তদন্ত শেষে পুরো বিষয়টা জানতে পারব। চালকের খোঁজ প্রসঙ্গে তিনি বলেন, উবার কর্তৃপক্ষের সঙ্গে পুরো ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। চালকের খোঁজও পাওয়া যাবে। গাড়ির মালিকের কাছে চালকের যেসব তথ্য আছে তা নিয়েই চালকের বাড়িতে যাওয়া হবে। গত মঙ্গলবার নিঝুম রুবিনা রাইড শেয়ারিং সেবা উবার ব্যবহার করে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন। হাতিরঝিল এলাকায় পৌঁছানোর পর গাড়ির চালকের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নিজেকে রক্ষা করেন। এ ঘটনার বিবরণ তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নিঝুম রুবিনা জানান, তিনি ড্রাইভিং জানেন না এবং তার স্বামীও বাসায় ছিলেন না। ফলে নিজের গাড়ি রেখে উবারের মাধ্যমে বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার সিদ্ধান্ত নেন। যাত্রাপথে চালক হাতিরঝিল দিয়ে গুলশানের দিকে যেতে থাকেন, যা তার নির্ধারিত রুটের বাইরে ছিল। এ বিষয়ে জানতে চাইলে চালক রুক্ষভাবে উত্তর দেন, আপনার লোকেশনে যাচ্ছি, চুপ থাকেন। এরপর চালক গাড়ির গতি বাড়িয়ে প্রায় ৮০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টায় চালাতে থাকেন। সন্দেহ আরও বাড়লে নিঝুম তাকে গাড়ি থামিয়ে নামিয়ে দিতে বলেন। জবাবে চালক তাকে চুপ থাকতে বলেন এবং কোনো কথা না বলার নির্দেশ দেন। এ অবস্থায় তিনি গাড়ির জানালা খুলে সাহায্যের জন্য চিৎকার করেন, কিন্তু কোনো প্রতিক্রিয়া না পেয়ে গাড়ির গতি কিছুটা কমলে তিনি লাফ দিয়ে নেমে নিজেকে রক্ষা করেন। এই ঘটনার পর নিঝুম রুবিনা হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিঝুম রুবিনা তার ফেসবুক পোস্টে প্রশ্ন তোলেন, আমরা কোন দেশে বসবাস করছি? দিনে দুপুরে কি আমাদের নিরাপত্তা পাবো না? উবার থেকে যদি এমন হয় তাহলে আমরা কাকে ভরসা করব? আজকে যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত। উল্লেখ্য, ২০১৩ সালে জাকির হোসেন রাজুর এর বেশি ভালোবাসা যায় না সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিঝুম রুবিনা। এরপর অনেক সাধনার পরে মেঘকন্যা, বেসামাল সহ আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে দুই মা এবং বন্ধু তুই আমার নামের দুটি সিনেমায় কাজ করছেন। এই ঘটনার পর রাইড শেয়ারিং সেবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিঝুম রুবিনার অভিজ্ঞতা অন্যান্য ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে এবং কর্তৃপক্ষের উচিত এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া।